আকরা। মাহবুবুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিশ্বের বিভিন্ন দেশ থেকে 94 লাখেরও বেশি প্রবাসীর পাঠানো টাকা দেশের শিল্পায়নকে ত্বরান্বিত করছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। এই প্রবাসী আয় ও বিশ্ব ব্যাংকের সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক 50 কোটি ডলারের একটি বিশেষ তহবিল গঠন করছে, যা অবকাঠামো খাতে ব্যয় করা হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের অর্থ বিনিয়োগের জন্য বিশেষ শিল্পাঞ্চল গড়ে তুলতে হবে। প্রবাসীদের জন্য সরকারকে দিতে হবে বিশেষ সুবিধা। আরো জানাচ্ছেন শরফুল আলম। কয়েক হাজার মাইল পেরিয়ে এশিয়া, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে কাজ করছেন প্রায় 1 কোটি বাংলাদেশি। 160টি দেশে কর্মরত বাংলাদেশিরা বছরে প্রায় 1600 কোটি মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। প্রবাসীরা তাদের অর্থ দিয়ে দেশের নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে নানা হয়রানির শিকার হয়েছেন। আমলাতান্ত্রিক জটিলতা ও অবকাঠামোগত সুবিধার অভাবে অনেকেই মাঝপথে তাদের বিনিয়োগ ফিরিয়ে নিয়েছেন, এমন অভিযোগও করছেন প্রবাসীরা। এদেশে ইনভেস্ট করি, আমাদের ইনভেস্টের টাকা লাভ সহ আমরা সহজে যেন নিয়ে যেতে পারি, ওয়ান স্টপ সার্ভিস হয়। আমার মনে হয় বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে আসবে। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রবাসীদের অর্থ দিয়ে বিশেষ তহবিল তৈরি করা হচ্ছে। এই তহবিল থেকে দীর্ঘমেয়াদে বিনিয়োগের জন্য স্বল্প সুদে ঋণ দেওয়া হবে, যা দিয়ে এসএমই সহ অবকাঠামো খাতে নতুন নতুন শিল্পায়ন করা সম্ভব। যে রিজার্ভ জমা হচ্ছে আমার, তার খানিকটা বের করে নিয়ে গিয়ে আমরা কিন্তু বাংলাদেশের যে বিনিয়োগ সেটাকে বৃদ্ধি করবার চেষ্টা করছি। এই লোনগুলো লং টার্ম হবে, এগুলো কস্ট ইফেক্টিভ হবে, এটা রেট অফ ইন্টারেস্ট কম হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, প্রবাসীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ দিতে হবে, যেখানে বিদ্যুৎ, গ্যাস সংযোগ সহ সব ধরনের সুযোগ সুবিধা থাকবে। বিসিক অনেক শিল্পনগরী আছে, এসব শিল্পনগরীকেও প্রবাসী বিনিয়োগের জন্য আমরা আলাদা করতে পারি। উদ্যোক্তা সৃষ্টি করার যে আমাদের যে প্রয়োজন, সেটাকে যদি আমরা একটা সম্পৃক্ত করতে পারি, এই টাকাটাকে আরো ইতিবাচক এবং ভালোভাবে ব্যবহার করার দিক থেকে ভূমিকা রাখতে পারে। অর্থনীতিবিদদের মতে, শিল্প খাতে প্রবাসী বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন নতুন পরিকল্পনা নিতে হবে। একই সাথে প্রবাসীরা যেন বিনিয়োগের মুনাফা সহজেই পান, তা নিশ্চিত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আরে গনিকে বাদ আসর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে।